আপনারা জানেন 96 সাল থেকে এই এলাকার মানুষের উন্নয়নে দুইবার সংসদ সদস্য হয়েছি। সংসদ সদস্য হওয়ার পরে প্রধানমন্ত্রীকে এনে অসংখ্য কাজ করেছিলাম। কলরা পৌরসভা ভবন, কলরা থেকে চান্দুরিয়া, কলরা থেকে সরসকাঠি, কলরা থেকে খোর্দ, কলরা থেকে কাজিরাবাড়ি খোর্দ, কলরা থেকে ধানদিয়া চৌরাস্তা মোড় এবং কেরাগাছি সরসকাঠি, এই রাস্তাগুলো ঐতিহাসিক রাস্তাগুলো আমি করেছিলাম। এবং তালাতে কলরা 1 কিলো রাস্তা পাকা ছিল না। তালা থেকে খেসরা, তালা থেকে কলরা থেকে পাটকেরঘাটা, পলরা 30 মাইল ঐতিহাসিক রাস্তাগুলো আমার দিয়ে করা হয়েছিল। কলরা তালার পরে ব্রিজ, পাটকেরঘাটা থানা, কলরা হাসপাতাল 30 শয্যা থেকে 50 শয্যা উন্নয়ন এবং তালাতে উন্নয়ন। এবং এখানে আজকে আমি প্রায় 37টি স্কুল কলেজ মাদ্রাসার এমপিও করেছিলাম এবং খালেদা জিয়া কলেজ, জিয়াউর রহমান কলেজ, সুভাষিনী কলেজ, অনেক কলেজের বেতন করেছিলাম। প্রায় 2 থেকে 2,500 ছেলে মেয়েদের পুনর্বাসন করেছিলাম। এই এলাকায় উন্নয়ন করেছিলাম বলে সরকার আমার পরে নির্যাতন করে সাজা দিয়েছিল। আমি এলাকার উন্নয়ন করা ছেলে বিধায় আমাকে সাজা দিয়েছিল। 70 বছর সাজার 5 বছর খেটে মাঝে এসেছি। এজন্যই আমি মানুষের খেদমত করার ছেলে। মসজিদ, মন্দির এবং অধিকাংশ মন্দিরের টাকা দেওয়া ছিল আমার, এবং স্কুল কলেজের বিল্ডিং করা থেকে সকল উন্নয়নের আমি একজন ভূমিকা রেখেছিলাম সাতক্ষীরার মধ্যে। যাই হোক, পুলিশিও 5 থেকে 700 চাকরি দেওয়া ছিল পুলিশের সিপাহিতে। সে কারণে মানুষ আমাকে ভালোবাসে বলেই ফ্যাসিস্ট সরকার আমাকে 70 বছর সাজা দিয়েছিল। পতন না হলে আমি মুক্তি পেতাম না, হয়তো জেলেই মারা যেতাম। অর্থাৎ আমার ভিসা ছিল বিদেশে, তারপরে মানুষের ভালোবাসার জন্য সিক্ত হয়েছে। আজকে মুক্তি পাওয়ার পরে কলরা ফুটবল মাঠে 1 লক্ষ মানুষ হয়েছিল। সেখানে তারেক রহমান বক্তব্য দিয়েছিলেন, মাননীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাটকেরঘাটাও একদিন আগে 1 লক্ষ মানুষ হয়েছে। এই মিথ্যা সাজার বিরুদ্ধে সমগ্র সাতক্ষীরা তথা বাংলাদেশের মানুষ একটা মিথ্যা কেসকে কেন্দ্র করে আমাকে অনেকেই সিক্ত করেছে। এর জন্য আমি অবশ্যই নমিনেশন পাওয়ার যোগ্য। সে কারণেই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের রাষ্ট্রনায়ক আমাকে মনোনয়ন দিয়েছে। ইনশাল্লাহ সর্বোচ্চ ভোট পেয়ে আমি এখানে নির্বাচিত হব বলে আশা করি, সেইভাবে কাজ করছি। আজকের মন্দির অনেক দাবি করেছে, আমি এই মন্দিরের জন্য বলেছি পরিপূর্ণ মন্দির, এবং এখানে একটা ব্রিজ চেয়েছে, যেটা 15 বছরে কেউ করেনি। 15 বছরে যারা এমপি ছিলেন তারা এলাকায় উন্নয়ন করেনি। আমি এই এলাকার অঙ্গীকার করছি, আবারও আজকে এই মন্দিরের সামনে মন্দিরের সামনে এই মুরারকাটির দক্ষিণ পাড়া পুরী মন্দিরের সামনে দাঁড়িয়ে ঘোষণা করছি, আমি অবশ্যই এই মন্দির থেকে বাইরে হওয়ার জন্য যে ব্রিজ পেতনার পরে এই ব্রিজ হবে, এবং জলবদ্ধতা দূরীকরণ সহ এলাকার অনেকগুলো তালার পাটকেরঘাটা উপজেলা চাই। যদি উপজেলা করতে পারি তাহলে সাতক্ষীরা জেলায় 1 নম্বর জেলা হবে। কারণ এখন 7টা উপজেলা, 8টা হলেই পরিপূর্ণ এবং শক্তিশালী উপজেলা হিসাবে আমরা মর্যাদা পাবো জেলা হিসাবে। এবং এই জেলার তালা কলরওয়ার যে বেকার যুবক, তাদের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করব। উন্নয়ন করেছি এবং মানুষ ভালোবাসে, বিশ্বাস করে। এই যে হিন্দু সম্প্রদায়ের 137টা পূজা মণ্ডপ আমি অভয় দিয়ে তাদের মাসে গিয়েছি, তাদের আর্থিক সাহায্য করেছি। এছাড়া আপনারা জানেন যে মহিলা একটা সমাবেশ করেছিলাম, সেখানে মানুষের স্রোতের মতো এসেছে। অর্থাৎ মানুষ বিশ্বাস করে যে হাবিবের দ্বারা কোনো ক্ষতি হবে না, কোনো অন্যায় হবে না, কোনো দুর্নীতি হবে না। এবং মাদক মুক্ত কলরওয়া চাই, মাদক মুক্ত তালা চাই, সাতক্ষীরা চাই। এইগুলো আমার দ্বারাই সম্ভব। আমি তো মনে করি আমাকে বেছে নেবে, যেহেতু সকল পরীক্ষা দিয়ে এসছি, আমি সকল উন্নয়নও করেছি। অতীতে তো এমপি ছিলেন সাকিব ভাই, আনসার সাহেব, তাদের দ্বারা উল্লেখযোগ্য কাজ আমার মতো বলতে পারবে না। আমি একটা ম্যানিফেস্টো দিয়েছি, আমার আগামীতে কী করে পরে দেবো। আপনি যদি কেউ চ্যালেঞ্জ করতে পারি যে আমি এগুলো করিনি, তাহলে মিথ্যা। আপনার সামনে তো আমার লিফলেটগুলো দিচ্ছে, মাহবুবের কাছে দিয়েছি, একদম 100%। অতএব যে কাজ পারে তাকে আপনারা তালা কলরাবাসী বেছে নেবে, আর নির্ভয়ে থাকতে পারবে তারা। ধন্যবাদ।